বাজে, এখন 1:30 বাজে। তা 1:30টার সময় আমি ইউনিভার্সিটির মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির রাস্তা। যদিও এটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে একটু ভিতরে থাকি আমি। কল্যাণী ইউনিভার্সিটির পাশাপাশি যে ঘোষপাড়া রয়েছে সেই ঘোষপাড়ার মধ্যে এটা হচ্ছে নতুন পল্লীর রাস্তা। এই নতুন পল্লীর রাস্তা থেকেই আমরা ঘোষপাড়া হয়ে কল্যাণী ইউনিভার্সিটির দিকে যাব। প্রচণ্ড রোদ, তবে সুন্দর পরিবেশ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির মধ্যে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু সে আর হয়নি। যাই দেখি, ইউনিভার্সিটি দেখে আসি কেমন আছে আমার সেই পুরনো ইউনিভার্সিটি। এটা হলো এনসিসি ক্যাম্প। বেশি দিন হয়নি, বছর 10 হবে হয়তো, নতুন তৈরি হয়েছে। সামনে ঘোষপাড়া রেল স্টেশনে যাবো না, বাদিকে ঘুরে যাবো। বাদিকে ঘুরে গেলে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যাবো। গেলাম কল্যাণী ইউনিভার্সিটির মধ্যে। ভীষণই মনোরম পরিবেশ, প্রচুর গাছপালা। এত গরমের মধ্যেও সেরকম এই জায়গায় গরম মনেই হয় না। এটা বাদিকে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটির হেলথ ডিপার্টমেন্ট। এখানে ছাত্রছাত্রীদের কখনো সমস্যা হলে, কোনো শরীরের অসুস্থতা হলে এখানে দেখানো যায় এবং ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হয়। কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। আমি যখন এমএ পড়তাম 2009-10-এ, তখন এখানে অনেকবার আমি ডাক্তার দেখিয়েছি এবং বেশ ভালো ট্রিটমেন্ট হয়েছে। সামনে একই রকমভাবে বাঁদিকে রয়েছে এপিজে আব্দুল কালাম অডিটোরিয়াম, বিশাল বড় অডিটোরিয়াম। সাধারণত খুব ভালো ভালো যে অডিটোরিয়ামগুলো হয় তাদের মধ্যে অন্যতম। এই অডিটোরিয়ামটিও অনেক দিন আগে তৈরি হয়েছে, কিন্তু খুব ভালো মেনটেনেন্স আছে এখনও। একদম সামনে রয়েছে অ্যাডাম বিল্ডিং। এই অ্যাডাম বিল্ডিংয়ের এখানে ইউনিভার্সিটির যত ডিপার্টমেন্ট আছে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম এখানেই হয়। আমি ইউনিভার্সিটির অ্যাডাম বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে একটুখানি ঘুরে ডান দিক দিয়ে হয়ে আবার বেরিয়ে যাব। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের পিছনের দিক। এখান থেকে টিকিটও আছে, ভিতরে ঢোকা যায়। এবং এই দিকে রয়েছে কন্ট্রোলার বিল্ডিং।
অনেক দূর রয়েছে, কিন্তু ওদিকে যাবো না। অনেক দিন ভিতরে আসা হয়নি, তাই কিছুটা এসে আবার চলে যাব। এর সামনে রয়েছে বাংলা বিভাগ, আর এদিকে এটা রয়েছে মাইক্রোবায়োলজি। বাদিকে যেটা ফেলে গেলাম সেটা রয়েছে মাইক্রোবায়োলজি। আমাদের অজিতদা যাচ্ছে সামনে সামনে। এই যে বাদিকে রয়েছে বাংলা বিভাগ, ইংলিশ বিভাগ, আরও অনেক রয়েছে সোশ্যোলজি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলো বাদিকের গলিতে রয়েছে। টোটাল এটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস। আর এখান থেকে আমি যাব এডুকেশন ডিপার্টমেন্টের দিকে। এডুকেশন ডিপার্টমেন্টটা কল্যাণ ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে একটু অন্য জায়গায়। সেটা কল্যাণীর যে শহর, কল্যাণী শহর বলতে আমরা যেটা বুঝি, সেই কল্যাণী শহরের মিডিলে রয়েছে সেন্ট্রাল পার্ক, এবং এই সেন্ট্রাল পার্কের কাছেই রয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট। যে বাদিকে যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, আর ডান দিকে রয়েছে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাঠ। বাদিকে রাস্তাটি যে চলে গেছে, এদিক দিয়ে গেলেও আরও ডিপার্টমেন্ট রয়েছে, ল কলেজ রয়েছে। আমি এখান থেকে বেরিয়ে যাব, আর কল্যাণ ইউনিভার্সিটির মধ্যে থাকছি না। মানে আমি বলতে চাইছি যে কল্যাণী যে মেন ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে আর থাকছি না। এখান থেকে বেরিয়ে কল্যাণী মেন ক্যাম্পাসের বাইরে যে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, সেই এডুকেশন ডিপার্টমেন্টে যাব আমি। যদিও এডুকেশন ডিপার্টমেন্টটি আগে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তৎকালীন সময় এখানে বিটি করানো হতো। আর সেই জন্য এই কলেজের নাম ছিল বিটি কলেজ। এখন বিটি কলেজের নাম আর পরিবর্তন হয়নি, সবাই বিটি কলেজ নামেই চেনে। আমরা যারা নতুন আসি তারা এডুকেশন ডিপার্টমেন্ট বললেই চিনি। কল্যাণ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছি, এবং বেরিয়ে সোজা এটা হচ্ছে ঘোষপাড়া রেল স্টেশন। বাদিকে রেল স্টেশন নতুন করে রিনোভেশন হচ্ছে। সেখানকে আশেপাশে যত দোকান টোকান ছিল সব ভেঙে দিয়েছে। প্রচণ্ড গরম বাইরে, হাত পা যেন পুড়ে যাওয়ার মতো অবস্থা। এই হলো আইটিআই মোড়, অর্থাৎ বাদিকে যে বড় বিল্ডিংটা আছে সেটা হচ্ছে আইটিআই কলেজ। তার নাম থেকে এখানে আইটিআই মোড় হয়েছে। যেহেতু সিগন্যাল পড়েছে, সিগন্যালে দাঁড়াতে হলো, কিছুক্ষণ পরেই সিগন্যাল ছেড়ে যাবে। কল্যাণী সেন্ট্রাল পার্কের বাদিকে ডান দিকে রয়েছে রাস্তা। এটা হলো সেন্ট্রাল পার্ক।
কতদিন হয়ে গেল, অনেক কটা দিন হয়ে গেল কল্যাণীতে ঘুরে বেড়াচ্ছি। আবার আমার নিজের কর্মস্থলে ফিরতে হবে, সময় হয়ে গেছে। কাল বা পরশু দিন চলে যাব। এই হচ্ছে সেন্ট্রাল পার্ক থেকে ঢুকে গেলাম। ডান দিকে আরেকটি রাস্তা রয়েছে, এইটা আমাদের পক্ষে সুবিধা হয়। এই রাস্তাটি হচ্ছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের সামনে ঢোকার পক্ষে সুবিধা। এখান থেকেও আসা যায়, এখান থেকে হোস্টেল রয়েছে, তাই ওদিক দিয়ে আসি না। হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন ডিপার্টমেন্টের আরেকটি ক্যাম্পাস। চলে এলাম গ্যারেজে, ঢুকিয়ে দিই গাড়িটা।